নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মশলা পটল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো ভেজে নেব। এখানে আমি 8 পিস পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে দুপাশে হালকা করে একটু চিড়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন, নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর নিয়ে নিচ্ছি 5-6টা কাজু বাদাম। এখন এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে ভেজে নিয়েছি। আঁচটাকে মিডিয়াম করে পটলগুলো ভেজে নিলে তেলটা পুড়ে যায় না। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা মিশিয়ে নিয়ে মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে পটলগুলোকেও ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, পটলের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি।
এখন আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু রান্নার মধ্যে সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি মশলা পটল। এই দেখুন ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর পটলের জলটা শুকিয়েও গিয়েছে, আর পটলের থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর তৈরি হয়ে গেল মশলা পটল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মশলা পটল।